তোমার জন্য। দিদি, ভুল যখন একটা হয়ে গেছে তখন সে ভুল আমি আর বাড়াতে চাই না দিদি। এখানে আমি আমার কোনো মেয়েরই বিয়ে দিতে চাই না। বিয়ে, ভালো ছেলে সব আমার মাথায় থাক। এই বিয়ে দিতে গিয়ে দুই বোনের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে, এটা তো আমি মা হয়ে চাইতে পারি না। সেটা কি করে চাই? আমি এক্ষুনি ওদের ফোন করে বলে দেবো যে এই বিয়েতে আমরা আগ্রহী নই, একদম আগ্রহী নই আমরা। শোনো মা, তোমরা এখনো মেঘলাকে চিনতে পারোনি। হ্যাঁ, ও হচ্ছে ডেঞ্জারাস। ও তোমাদের সামনে যতই ভালো মানুষের রাখুক না কেন, ওর ভেতরে ভেতরে বিষ ভর্তি। এত কথা উঠছে কেন বলো তো মা? একবার তো বললাম যে আমরা এই সম্বন্ধতে রাজি নই, একবার তো ঠিক হয়ে গেল। তারপরেও কেন তুমি এত কথা বলছো বলো তো? তিথি, তোমার আচরণ দেখে মনে হচ্ছে অনুরাগের সাথে তোমার বিয়ে হয়ে যাবার পর তোমার জীবনে এমন বিনাশ ঘটেছে। তা তো নয়, কদিন আগে পর্যন্ত তুমি ছেলেটাকে চিনতে না, জানতে না। তাহলে আর এটা তো তোমাদের লাভ ম্যারেজের বিয়ে নয়, তাই না? আমি যে আজ গোটা শ্রীপুরের মানুষের কাছে ছোট হলাম, তার বেলা আর যে সবার সামনে আমার ফেস লস হলো, তার কোনো মূল্য নেই। সবাই কি জানলো? সবাই জানলো যে আশীর্বাদ আমাকে করতে এসে পাত্রপক্ষ আশীর্বাদে আসরে বলছে যে আমাকে নয়, ওরা আমার ক্যাবলাকান্ত ছোট বোনটাকে ওদের বাড়ির বউ করে দিয়ে যেতে চায়। বাবুজি, আরে আসুন আসুন আসুন। মেঘলা বেটি, ওখানে দাঁড়িয়েছিস কেন? আয় ভেতরে। গুরুজিকে সঙ্গে করে নিয়ে এসছে, শিখন্ডি খাড়া করে। জানে তো কি অন্যায় করেছে। তিথি, এবার তুমি থামো, আমাদের কথা বলতে দাও। গুরুজি, শুনেছেন তো বাড়িতে যা ঘটে গেল? শুনেছি আম্মা। পিছে বেড়ালের মতো দাঁড়িয়ে রয়েছে। যেন কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। শয়তান একটা। এই জন্য ভাবি, এই জন্য আমি বাড়ি ফিরতে চাইনি। আমি গুরুজিকে বলেছিলাম আমাকে আপনার বাড়িতে থাকতে, উনি আমার কথা শুনলেন না। আমি তো জানি কিছু না করলেও সেই শেষে আমারই দোষ হবে।
কাকে ভোলাতে চাইছিস তুই? কেঁদে কেঁদে কাকে ভোলাতে চাইছিস তুই? মাকে? বাবিকে? তুই আর যাকেই ভোলাতে চাস না কেন, আমাকে ভোলাতে পারবি না। তোর সমস্ত ন্যাকামোর সাক্ষী আমি। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকা সাজা হচ্ছে, তাই না রে? হ্যাঁ, সাধু সাজা হচ্ছে তোর। বার করছি আমি। নিজে দিদি হলেই ছোট বোনকে মারার অধিকার জন্মায় না। তুমি কেন মেঘলা বেটির গায়ে হাত তুললে? মারার মতো কাজ করেছে তাই ওকে মারছি। আপনারই বা এত কেন গায়ে লাগছে গুরুজি? তিতি, সমস্ত উদ্ধত্তের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। কি ভেবেছো তুমি আমাকে? পাপেট। তুমি যত খুশি অসভ্যতা করে যাবে আমি সেগুলো সহ্য করে যাব। কেন গায়ে হাত দিয়েছ? কেন গায়ে হাত দিয়েছ? একটা পাত্র হাতছাড়া হয়ে গেছে বলে তুমি এরকম অসভ্যতা করছো, নিজেকে এইভাবে নগ্ন করছো। তোমার এই অসভ্যতার জন্য আমারই উচিত তোমাকে সপাটে একটা চল মারা। থাক থাক, চুপ কর। গুরুজি বসুন, আপনি বসুন। দিদি, তুমি এখান থেকে যাও, যাও এখান থেকে। না মা, ও যাবে না। আমার ওকে কিছু বলার আছে। আমার আপনার কাছ থেকে কিচ্ছু জানার নেই। তিতি, গুরুজিকে অসম্মান করে তুমি কোনো কথা বলতে পারো না তিতি। উনি আমাদের পরিবারের একজন ওয়েল উইশার। না মা, উনি আমাদের পরিবারের শুধুমাত্র একজনেরই ওয়েল উইশার। তিতি বেটি, তুমি আমাকে যতই অপমান করো না কেন আমার গায়ে লাগে না। তার কারণ সুর আমাকে এতটাই শিক্ষিত করেছে, সংযত করেছে যে আমার জীবনে অপ্রয়োজনীয় সম্মানের আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আর যেহেতু আমি তোমার কাছ থেকে কোনো সম্মান প্রত্যাশা করি না, তাই জন্য তোমার অসম্মানও আমায় কষ্ট দেয় না। যাজ্ঞে, আমার যেটা বলার সেটা আমি বলবো। তুমি আর কোনোদিন মেঘলা বেটির গায়ে হাত দেবে না, এটা তোমার অধিকারের মধ্যে পড়ে না। মেঘলা বেটি তোমার আচরণের কোনো প্রতিবাদ করতে পারে না, তার মানে এটা নয় যে আর অন্য কেউ প্রতিবাদ করবে না। মেঘলা আমার সবচেয়ে প্রিয় শিষ্য, আর আমার প্রিয় শিষ্যের কোনো রকমের অসম্মান আমি কিন্তু কখনোই মেনে নেব না তিতি বেটি। তিতিমা, তিতি, কাতান, দেখো বড় মেয়েটা কিন্তু অনেক বেশি ঝকঝকে, স্মার্ট। এবার কিন্তু তোমরা আমার বেসিক পছন্দ নিয়ে কথা বলতে শুরু করলে। মানে এরপরে তো আর আমার কিছু বলার থাকতেই পারে না। আরেকটা কথা বলি, পছন্দের কিন্তু কোনোদিন কোনো ব্যাখ্যা হয় না। হয় হয়, আলবাত হয়। কেন তোমার কাউকে পছন্দ হচ্ছে এর পেছনে সবসময় একটা যুক্তি কাজ করে। আর যদি কোনো যুক্তি খুঁজে না পাওয়া যায় তাহলে বুঝতে হবে ব্যাপারটা সাময়িক, পার্মানেন্ট কিছু নয়। সেক্ষেত্রে তুমি পছন্দটা বদলাতে পারো। না পারি না।